আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের জাভা স্ক্রিপ্টের ক্লাস মূলত এখান থেকে শুরু। আমরা ইনশাআল্লাহ জাভা স্ক্রিপ্টের যে যাবতীয় বিষয়গুলো আছে আজকে থেকে শেখা শুরু করব। বাট শুরু করার আগে একটা কথা, জাভা স্ক্রিপ্ট আমাদের যে ওয়েব ডেভেলপমেন্ট, এটার মধ্যে সবচেয়ে মূল জিনিস যেটাকে ধরতে পারেন তার মধ্যে একটা। এটা হয়তো আমরা অনেক ফ্রেমওয়ার্ক ইউজ করব, লাইব্রেরি ইউজ করব, অনেক কিছু ইউজ হবে। বাট আপনি ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বলেন বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলেন, সব জায়গায় যেটাকে গণহারে ইউজ করা যায় সেটা হলো জাভা স্ক্রিপ্ট। সো আপনার দায়িত্ব হলো, আমি আজকে থেকে ক্লাসের মধ্যে যা যা শিখাবো, যা যা পড়াবো, এর আগে আপনি কি করে আসছেন আমি জানি না, সেটাকে আপনি ভুলে যান। আজকে থেকে আপনার ডিউটি হলো, আপনি এখান থেকে যা যা করানো হবে আপনার মূল ওয়েব ডেভেলপমেন্ট জার্নির সব কিছু এখান থেকে পাওয়া শুরু করবেন। সো আপনাকে প্রতিটা ক্লাস ধরে ধরে ভালো করে শিখতে হবে, প্রতিটা ক্লাসের প্রপার নোট নিয়ে রাখতে হবে, এবং আমি কি করতেছি, কিভাবে করতেছি, কিভাবে লজিকগুলো কাজ করে, কিভাবে কোড করা হয়, কিভাবে কোডের হ্যাবিট গড়ে তুলতে হবে, সব বিষয়ে আপনি আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে একদম স্টেপ বাই স্টেপ ফলো করবেন। কোথাও যদি মিস করেন, এটার ভুক্তভোগী আপনি নিজেই হবেন। কারণ এখানে আমাদের কোর্সের মধ্যে কোনো ভাই ম্যাজিক নাই যে কি ভর্তি হয়েছি, আসছি অ্যান্ড আমার শেষ, আমি ডেভেলপার হয়ে গেছি। এটা কোনোদিনও সম্ভব নয়। এখানে যা করার আপনাকেই করতে হবে, এখানকার সব কিছুর মেকার আপনি নিজেই। সো আপনার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হলো, আমরা যা ক্লাসের মধ্যে করে দিচ্ছি, যা ইনস্ট্রাকশন দিচ্ছি, যা যা করতে বলবো সব কিছু সেভাবে করা এবং নিজেকে সেভাবে তৈরি করে নেওয়া। সো আমরা আজকে জাভা স্ক্রিপ্টের একদম বিগিনিং থেকে ক্লাস শুরু করব, এবং এটার জন্য আমরা যেটা দিয়ে শুরু করব আজকে, শর্ট কিছুটা জাভা স্ক্রিপ্টের হিস্ট্রি দেখি, কীভাবে কই থেকে জাভা স্ক্রিপ্ট আসলো, সেটা আসলে কী এবং এটা কীভাবে কাজ করে। সো আজকের ক্লাস শুরু করা যাক। ওকে, আজকে আমাদের ক্লাস হলো জাভা স্ক্রিপ্ট ইন্ট্রোডাকশন। এর আগে আপনাদের হয়তো টুকটাক জাভা স্ক্রিপ্ট সম্পর্কে আমি কিছু বলছি, কিছু ক্লাস গেছে, বাট আজকে মূল ইন্ট্রোডাকশন শুরু। এবং আমাদের ওয়েব ডেভেলপমেন্টের যে আপনাদের কোর্সটা, এটার জন্য আমাদের ওয়েবসাইটের মধ্যে এটি ক্লাসটা আমি ওপেন করে দেবো, সবার জন্যই করতে পারবেন। সো যারা কোর্সের মধ্যে এনরোল করতে চাই তাদের জন্য এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, academy.coursedraft.com লিখলেই আপনি আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের পেজে চলে যাবেন এবং সেখান থেকে আপনি ডিরেক্টলি এনরোল করতে পারেন, অথবা কোর্সড্রাফটের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে নক করে আপনি সেখান থেকেও আপনার ওয়েব ডেভেলপমেন্ট শেখার জার্নি শুরু করতে পারেন। সো আজকে শুরু করা যাক আমাদের জাভা স্ক্রিপ্ট ইন্ট্রোডাকশন। জাভা স্ক্রিপ্ট মূলত কি, এটা আমাদের আগে জানতে হবে। জাভা স্ক্রিপ্ট হলো একটা পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আপনি সব কিছুই করতে পারেন। সেটা আপনি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বলেন, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলেন, অ্যাপ ডেভেলপমেন্ট বলেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন, সব কিছুই করা সম্ভব জাভা স্ক্রিপ্ট দিয়ে। আরও বেশ কিছু ল্যাঙ্গুয়েজ আছে, তো তার মধ্যে জাভা স্ক্রিপ্ট এটা মানে খুবই পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি ধরতে পারেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে। এবং এটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। কেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় এই জিনিসটা আমরা পরে বিস্তারিত জানবো। এটা ইউজ করা হয় কোথায়? 98% ওয়েবসাইটের মধ্যে জাভা স্ক্রিপ্ট ইউজ করা হয়। এবার আরও কিছু আছে, PHP আছে, দেন পাইথন আছে, এগুলো ইউজ হয়, বাট জাভা স্ক্রিপ্ট 98% ওয়েবসাইটে ইউজ করা হয়। এবং কই ইউজ করে জাভা স্ক্রিপ্টটা মূলত? সে আপনি গুগলে কিছু সার্চ করবেন, সার্চ করার জন্য গুগলের যে পেজটা চালু করলেন সেটা হলো আপনার HTML CSS দিয়ে বানানো, বাট ওখানে সার্চ করার পরে যে সার্চ আইটেমগুলোকে সে খুঁজে এনে দিতেছে, এখানে ব্যাকএন্ডে কাজ করতেছে জাভা স্ক্রিপ্ট। ফেসবুকে জাভা স্ক্রিপ্ট কীভাবে? আপনি একটা কিছু পোস্ট লিখলেন, লিখে সেটা পোস্ট করলেন, পোস্ট হবে কিভাবে, সেভ হবে কিভাবে, শো হবে কিভাবে, এই জিনিসগুলো, লজিকগুলোকে যারা কন্ট্রোল করতেছে, এই জিনিসটাকে বলা হয় জাভা স্ক্রিপ্ট। তারপরে আমরা ফেসবুক পোস্টের মধ্যে একজন লাইক দিল, তারপর আরেকজন লাইক দিল, এটা তারপর আরেকজন লাইক দিল, তো এই যে লাইকগুলো, কতগুলো লাইক হলো কাউন্ট করবো কীভাবে, কতগুলো কমেন্ট হলো কাউন্ট করবো কীভাবে, কোথায় সেভ করবো, কীভাবে স্টোর করবো, কীভাবে শো করবো, এই যে ওভারঅল যে জিনিসগুলো আছে, এই সব কিছু মিলায় কাজ করে কে? জাভা স্ক্রিপ্ট। এবং এখানে আমি যে লাস্ট লাইনটা দেখেন, এটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুই ধরনের ডেভেলপমেন্টেই আপনাকে ফুল সাপোর্ট দিবে জাভা স্ক্রিপ্ট। ওকে, সাপোর্ট দিবে বলতে মানে আপনি এটা ইউজ করতে পারবেন আর কি। যাই হোক, জাভা স্ক্রিপ্টের ইতিহাসটা কই থেকে শুরু? আমি যদি আমার চেহারাটা একটু সরাই নিই, সো এই যে আমাদের পাশের যে ব্যক্তি আছেন, এনার নাম হলো ব্র্যান্ডেক এইক বা এরিক বলা হয়, আচ্ছা যাই হোক এখানে লিখছে। সো এই যে ব্র্যান্ডন, ইনি ছিলেন আপনার হলো নেটস্ক্যাপ নামের একটা কোম্পানিতে ইনি চাকরি করতেন। তো এনাদের হয়েছে চাকরির মধ্যে নাকি একটা কাজ দিয়ে দিছে, যে কি ভাই আপনার একটা কাজ দেওয়া হয়েছে, আপনি 10 দিনের মধ্যে আপনার কাজ সাবমিট করবেন। তো ইনি খাইয়ে না খেয়ে একদম পুরো লেগে পড়ে 10 দিনের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ বানায় ফেলছে,
যেটার নাম হয়ে গেছে জাভাস্ক্রিপ্ট। আপনি চাইলে এটা সম্পর্কে আরও একটু অনলাইনে সার্চ করে টোরে দেখতে পারেন, এটার হিস্ট্রিটা বুঝতে পারেন। তবে জাভাস্ক্রিপ্ট কিনি বানাইছে মাত্র 10 দিনে। যেমন আমাদের হয় না যে ক্লায়েন্ট আমাদেরকে 1 মাস 1.5 মাস টাইম দিয়ে দিছে, বাট আমরা কাজ করতেছি লাস্ট দিনে। সো এরকম আর কি আরও একটা শর্ট ডেডলাইনের মধ্যে ইনি এই ল্যাঙ্গুয়েজটাকে বানাইছে। আচ্ছা, এখন এখানে আমাদের একটা নাম আসলে কি নেটস্কেপ। এই জিনিসটা কি? এটা হলো একটা কোম্পানি যারা সর্বপ্রথম জাভাস্ক্রিপ্টে ইন্ট্রোডিউস করে পুরো দুনিয়ার কাছে কি হ্যাঁ এরকম একটা ল্যাঙ্গুয়েজ আছে, এটা দিয়ে হলো ওয়েবসাইটের মধ্যে লজিক বিল্ড করা যায়। অর্থাৎ আপনি যদি আমাদের প্রথমের দিকের ওয়েবসাইটগুলোর কথা চিন্তা করেন, তো সেগুলো ছিল এক একটা বইয়ের মতো, জাস্ট আপনি সেখানে গিয়ে বই পড়তে পারেন, ওখান থেকে কোনো কিছু তেমন একটা করা যাইতো না, জাস্ট কিছু ইনফরমেশন, কিছু ডেটা থাকতো। এবং ওই টাইমে মানুষ মূলত ওয়েবসাইট ইউজ করতো তাদের রিসার্চ পারপাসে, অর্থাৎ কোনো একটা ডেটা খুঁজে বের করে সেটাকে রিসার্চের কাজে। এখন যেমন আমাদের ম্যাক্সিমাম কাজ আমরা ওয়েবসাইট বা অনলাইন থেকে করতেছি, তখন এতটা ছিল না। তখন জাস্ট মানুষ রিসার্চের কাজে এটা ইউজ করতো, তাদের জার্নাল সেভ করে রাখতো, বিভিন্ন ডেটা সেভ করে রাখতো এবং ওগুলোকে ইউজ করতো। সো ওইটার জন্য তখন হলো মানে HTML CSS এনাফ ছিল। এর সাথে সাথে এরপরে মানে এখান থেকে আরও এক্সট্রা কিছু কাজ বের করার জন্য যেটাকে ইন্ট্রোডিউস করা হয় সেটা ছিল জাভাস্ক্রিপ্ট। তো যখন নেটস্কেপ একটা মোটামুটি ল্যাঙ্গুয়েজ বানায় ফেললো, তো তখন আমাদের বিল গেটসের মাইক্রোসফট, উনি তো বসে থাকবে না, উনি বললো কিরে এরা জাভাস্ক্রিপ্ট বানায় ফেলছে, এরা তো আমাদেরকে টেক্কা দিয়ে ফেলবে। তো তখন ওনারা ক্রিয়েট করলো জেস্ক্রিপ্ট, অর্থাৎ এনারা তৈরি করছে জাভাস্ক্রিপ্ট, তো তারা তৈরি করলো জেস্ক্রিপ্ট তাদের ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য। এখন যেটাকে আপনি মাইক্রোসফট এডস হিসাবে ইউজ করেন, তখন সেটা ছিল ইন্টারনেট এক্সপ্লোরার। তো এভাবে হলো তাদের মধ্যে তারা দুজন দুই রকমের ল্যাঙ্গুয়েজ তৈরি করে, তাদের মধ্যে একটা ব্রাউজার ওয়ার্ডস তৈরি হয়ে গেছে, সেটা হলো নেটস্কেপ এবং মাইক্রোসফট নিয়ে। আপনি ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন বা গুগলে গিয়ে সার্চ করেন নেটস্কেপ ভার্সেস মাইক্রোসফট ওয়ার্ড, তো এটা সম্পর্কে আপনি আরও ডেটা পেয়ে যাবেন। আচ্ছা, আমরা যেটাকে এত আদর করে ডাকতেছি জাভাস্ক্রিপ্ট, এটার একটা নাম আছে যেটাকে দিয়ে মানে এরা এটার কাজ শুরু করছিল, বা এটা একটা অরিজিনেট নেম আছে, সেটাকে বলা হয় ECMAScript। অর্থাৎ জাভাস্ক্রিপ্টের মূল নাম হলো ECMAScript। এটাকে ইন্ট্রোডিউস করা হয় পুরো দুনিয়ার কাছে 1997 সালে, এবং বর্তমানে এটা আমাদের কাছে জাভাস্ক্রিপ্ট নামেই পরিচিত। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট আমাদের ওয়েব ডেভেলপমেন্টে কই হেল্প করতেছে এবং এটা মূলত কি কাজ করতেছে? HTML যেটা করে আমাদের স্ট্রাকচার তৈরি করে, এটা আমরা যখন HTML করছি তখন এটা জেনে আসছি যে HTML একটা আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করে। CSS কি করে? ওই স্ট্রাকচারটার মধ্যে কালার দেয়, এটাকে আরও প্রাণবন্ত করে তোলে, ওটার মধ্যে স্টাইলিংয়ের কাজ করে। কিন্তু জাভাস্ক্রিপ্ট কি করে? জাভাস্ক্রিপ্ট করে এটার মধ্যে মুভমেন্ট অ্যাড করে, এটার মধ্যে ফাংশনালিটি অ্যাড করে। লাইক আপনি চিন্তা করেন আমাদের হিউম্যান বডির কথা। সো হিউম্যান বডির মধ্যে যে আমাদের স্কেলেটন আছে বা বোন সেট আছে, আমাদের হাড্ডি যেগুলো, তো এগুলো হলো HTML, এটা আমাদের স্ট্রাকচার তৈরি করছে। উপরের আমাদের যে উপরের শরীরের মাংসগুলো আছে, তো এই জিনিসগুলো হলো আমাদের CSS স্টাইল, অর্থাৎ কারো স্ক্রিনের কালার এক রকম, কারো চোখের কালার একরকম, চুলের কালার একরকম, কেউ দেখতে একরকম, আরেকজন দেখতে অন্যরকম, কেউ একটু লম্বা, কেউ একটু খাটো। এই যে ওভারঅল জিনিসগুলো যেটা তৈরি করছে সেটা হলো CSS। এরপরে জাভাস্ক্রিপ্ট কি করতেছে? জাভাস্ক্রিপ্ট করতেছে আপনার হার্ট কাজ করতেছে। কিভাবে কাজ করবে সেটা হলো জাভাস্ক্রিপ্ট। জাস্ট আমরা হিউম্যান বডি দিয়ে বুঝতেছি, আপনি হাতটাকে চালাইতেছেন, হাতটাকে কই নিয়ে যেতে হবে, কই আনতে হবে, কি ধরতে হবে, কি ছেড়ে দিতে হবে, কোন দিকে হাঁটতে হবে, কিভাবে দেখতে হবে, কিভাবে খাইতে হবে, এই যে ওভারঅল যে ফাংশনালিটিগুলো মেনটেন করতেছে এটা হলো জাভাস্ক্রিপ্ট। এবং সবাই মিলে যেটা তৈরি করে একটা হলো ওয়েবসাইটের ফাউন্ডেশন। সো এরকম আমাদের সব কিছু মিলেই তো একটা হিউম্যান বডি, তো এরকম HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট পুরোটাই মিলেই একটা ওয়েবসাইটের ফাউন্ডেশন তৈরি হয়। ওকে, এরপর হলো জাভাস্ক্রিপ্টের ওয়ার্কিং স্টাইল। তো ওয়ার্কিং স্টাইল হলো জাভাস্ক্রিপ্ট বিভিন্ন ধরনের ফাংশন তৈরি করা যায়, বিভিন্ন ধরনের এখানে লজিক তৈরি করা যায়। এখানে হলো লুজলি টাইপড, ইভেন্ট ড্রিভেন অর্থাৎ হলো মানে এখানে বিভিন্ন ধরনের ইভেন্ট সাপোর্ট করে। এটার মধ্যে আপনি ধরতে পারেন ক্লিক আছে, বাটন প্রেস আছে, দেন হলো আপনাদের এখানে বিভিন্ন ধরনের ফাংশন কাজ করতেছে। আবার এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা পার্ট আছে, ফাংশনাল প্রোগ্রামিং সাপোর্ট করে। আপনি লুপস তৈরি করতে পারেন, অ্যারে তৈরি করতে পারেন, অবজেক্টস তৈরি করতে পারেন, তাদের থেকে বিভিন্ন ধরনের ফাংশন দিয়ে ডেটা বের করে নিয়ে আসতে পারেন। এভরিথিং আপনি এখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন। এখন আমরা প্রথমের দিকে একটা জিনিস পড়ছিলাম, সেটা হলো জাভাস্ক্রিপ্ট হলো একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো হাই লেভেল এবং লো লেভেল কি? কম্পিউটার, আমাদের যে কম্পিউটার আছে এটা কিন্তু কোনো ABCD বা আমরা যে কথাগুলো লিখতেছি বা যাইয়া করছি এগুলো বুঝে না। কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ হলো 0 এবং
1। এই যে 0 এবং 1 বা এর কাছাকাছি যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এদেরকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এগুলো আপনি আমি বুঝতে পারি না, বাট কম্পিউটার ঠিকই এই জিনিসগুলোকে বুঝে নেয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হলো যে ল্যাঙ্গুয়েজগুলো আপনি আমি বুঝি, যেমন ইংরেজির মধ্যে আমি যদি কিছু একটা লিখি তো এটা আপনি আমি খুব ক্লিয়ারলি বুঝতে পারি যে আপনি আমি বুঝতেছি কী লিখতেছি, তার কাছে কি ইনস্ট্রাকশন চাইতেছে, তো এটাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার কিন্তু আলটিমেটলি আমরা ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যা ইনপুট দেই কম্পিউটার ওটাকে কনভার্ট করে নিয়ে নিজের মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে আসে, অর্থাৎ 0-1-এ কনভার্ট করে নিয়ে সেটা থেকে বুঝে এবং বোঝার পরে সে কাজগুলো করে। এরকম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হলো জাভা স্ক্রিপ্ট, যারা পাইথন ইউজ করছি জানি, পাইথন এরকম একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং C# আছে, C++ আছে। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে অ্যাসেম্বলি আছে। সি অনেকটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, সেটাকে লো লেভেল বলাটাও হবে না, বাট লো লেভেলের অনেক কাছাকাছি এটা। এবং জাভা স্ক্রিপ্ট যেটা, এটা হলো আমাদের কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং এটা বোঝা, শেখা বা কাজ করা এটা নিয়ে ইজি। কেন ইজি? কারণ এটা আমাদের হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, এখন আমরা যখন জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করব বা জাভা স্ক্রিপ্টকে আমরা বলতেছি এটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো কম্পিউটার বোঝে না, কম্পিউটার বোঝে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়। এখন এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে যারা নিয়ে যায় এদের মধ্যে কয়েকটা জিনিস আছে, তার মধ্যে একটা হলো ইন্টারপ্রেটার আর একটা হলো কম্পাইলার। তো ইন্টারপ্রেটার কি করে? ইন্টারপ্রেটার হলো আপনি একটা কোনো কোড লিখলেন, সেটা লাইন বাই লাইন সে কনভার্ট করতে পারে, অর্থাৎ আপনি একটা লাইন লিখলেন, সেই লাইনটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে আপনাকে ইমিডিয়েট একটা কোনো আউটপুট দিতে পারে। বাট কম্পাইলার কি করে? আপনি যখন কম্পাইলার ইউজ করবেন তখন সেটা হলো আপনার পুরো কোডটাকে নিয়ে পুরোটাকে ট্রান্সলেট করে মেশিন ল্যাঙ্গুয়েজে দিবে, দিয়ে আউটপুটের জন্য আপনাকে আরও এক জায়গায় নিয়ে যাবে। সো কম্পাইলার একটু কমপ্লিকেটেড জিনিস, বাট ইন্টারপ্রেটার আপনাকে লাইন বাই লাইন এক্সিকিউশন দিতে পারে। এটা যখন আমরা কোড করবো তখন আরও ভালো বুঝতে পারবো। জাভা স্ক্রিপ্ট যেটা করে এটা হলো ওয়ান কাইন্ড অফ ইন্টারপ্রেটার ইউজ করে, যেটাকে বলা হয় জাস্ট ইন টাইম, যে JIT। এটা হলো জাভা স্ক্রিপ্টের ইঞ্জিন, মডার্ন ইঞ্জিন যেটা এটা ইউজ করে। আপনি একটা কোড লিখলেন, ইন দ্য মেইন টাইম এটা আপনাকে কনভার্ট করে তার আউটপুটের মধ্যেও নিয়ে যেতে পারবে। আচ্ছা, এখন জাভা স্ক্রিপ্টের মধ্যে আমরা বললাম এটা একটা মডার্ন ইঞ্জিন আছে। জাভা স্ক্রিপ্ট কাজ করে কীভাবে? আপনি একটা জাভা স্ক্রিপ্টের মধ্যে কোড লিখছেন, কোডটা দেওয়ার পরে এই কোডটা একটা ইঞ্জিনের কাছে যায়। আচ্ছা, এখানে পরের পেজে আমাদের এই ছবিটা আছে, দেখেন জাভা স্ক্রিপ্টের এইখানে আপনি কোড লিখলেন, এটা একটা মাঝখানে একটা ইঞ্জিনের কাছে গেল, এই ইঞ্জিনটা থেকে একটা মেশিন কোডের ট্রান্সফার হয়ে কম্পিউটারের মধ্যে গেল, কম্পিউটার বুঝে আপনাকে একটা আউটপুট দেখাইতেছে। সো এই যে ইঞ্জিনটা যেটা ইউজ করা হয় এটাকে বলা হয় V8 ইঞ্জিন, অর্থাৎ জাভা স্ক্রিপ্ট একটা V8 ইঞ্জিন ইউজ করে। এবং এটা হলো ফ্রেজ, সেটাকে হলো বিট কোড, সেখান থেকে হলো অপটিমাইজ মেশিন কোডের ট্রান্সফার করে আপনাকে একটা ভালো আউটপুট দেখায়, এবং এটা খুবই ফাস্ট এবং ইফিশিয়েন্ট রান টাইমে আপনাকে জিনিসগুলোকে দেখাতে পারে। আপনি যদি আরও বিস্তারিত জানতে চান V8 ইঞ্জিন কি, জাভা স্ক্রিপ্টের মধ্যে V8 ইঞ্জিন কীভাবে কাজ করে, এগুলো নিয়ে আপনি যদি সার্চ করেন তো ইনশাআল্লাহ এটা সম্পর্কে আরও বিস্তারিত ডেটা আপনি পেয়ে যাবেন। আপনি যদি জাভা স্ক্রিপ্ট নিয়ে আরেকটু সার্চ করতে চান তো আপনি এখানে লিখতে পারেন V8 ইঞ্জিন JS লিখে আপনি সার্চ করতে পারেন। সো করলে এখানে এই যে V8 ইঞ্জিন জাভা স্ক্রিপ্ট ইঞ্জিন, এটা সম্পর্কে আপনি এখানে বিস্তারিত অনেক ডেটা পাবেন, এবং আপনি এখান থেকে চাইলে এই যে ব্লগসের মধ্যে গেলে প্রচুর পরিমাণে ব্লগ এখানে দেওয়া আছে, আপনি এগুলো থেকে পড়তে পারেন এবং V8 ইঞ্জিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন।